ঘুরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। যখনই আমার বাবার চেহারার মধ্যে হাত ঘুরায় দিছে, আমি তাকা দেখলাম আমার বাবার কালো চেহারাটা সঙ্গে সঙ্গে নূরে নূর নুরানি হয়ে গেল। দেখা দেন নূরের ছবি, রাখিয়েন চরণে আপনার, ধন্য করো মোদের দিদারে গো নবী, ধন্য করো তোমার দিদারে। ও গো মায়ার নবী, দেখা দাও নূরের ছবি, রাখিও চরণে তোমার, ধন্য করো তোমার দিদারে। বলো ধন্য করো তোমার দিদারে। ভাইরা আমার, যুবক আমার, ডাক দিয়া বলেন শিবলি শুনিয়া নাও, আমার বাবার কালো চেহারা সুন্দর হয়ে গেল তার হাতে স্পর্শে। আমি তখন সঙ্গে সঙ্গে ওই লোকটারে জিজ্ঞেস করলাম, বলে আপনার পরিচয় কি, আপনার পরিচয়টা দেন। এবার ওই সুন্দর নুরানি স্রোতের মানুষটা ডাক দিয়া বলেন, ও যুবক সন্তান, আমার পরিচয় কি তুমি জানো? বলে না না। বলে আমার পরিচয় হলো আমি মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলে আমি নবী, আমি মদিনার রাহমাতুল লিল আলামিন। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কি এমন ভালো কর্ম ছিল যেই কর্মের বরকতে আজকে আপনি আমার বাবার লাশের কিনারে রয়েছেন? নবী বলেন, ও যুবক শুনিয়া নে, তোর বাবা দুনিয়ার জমিনে যত অন্যায় যত অপরাধ করুক না কেন, রাত যত গভীর হয়ে যাইত, তোর বাবা আমি নবীর সঙ্গে প্রেমের দড়ি লাগায় দিত। সুবহানাল্লাহ। তোর বাবা আমি নবীর উপর কন্টিনিউ গভীর রজনীতে ঘুমানোর আগে আমি নবীর উপর প্রতি রাতে 300 বার করে দুরূদ শরীফ আদায় করে করে ঘুমাইতো। সুবহানাল্লাহ। এই বরকতে আমি নবী আজকে তোর বাবার দুরূদের আওয়াজ পাই নাই। আমি তোর বাবার দুরূদের আওয়াজ না পাওয়ার কারণে তোর বাবা কোথায় কি অবস্থায় আছে আমি নবী দেখার জন্য রুহানি জগতে স্বপ্নে যুগে তোর বাবার লাশের কিনারায় হাজির হয়ে গেলাম। আরে নবী মদিনা থেকে আপনি আমি গুনাহগার উম্মতের ভাঙ্গা করে আসতে পারে কি পারে না? আমার ভাই অনেকে এটা বুঝে না, সহজ ভাষা বুঝে না। আজরাইল কয়জন? কথা বলেন, কয়জন? একজন। অ্যাক্সিডেন্ট হইলে একত্রে 20 জনের জান কবজ হয়নি? হ্যাঁ, অ্যাক্সিডেন্টে আমার সময় বাংলাদেশে কিছুদিন আগে ট্রেনে, রেলে, বেনাপোল এক্সপ্রেসে আগুন লেগে বেশ কতজন মানুষ মারা গেল। অনেকেই খবর শুনেছেন বা দেখেছেন মোবাইলে। একসাথে যদি 10 জন 20 জন মানুষের জান কবজ হইতে পারে, মরতে পারে, ওরা তো আজরাইল একজনই, ঠিক না? একজন আজরাইল 10 জনের জান কবজ করছে একত্রে। আর 2 জন ফেরেশতা আমার কাঁধে, আপনার কাঁধেও 2 জন ফেরেশতা। 2 জন যদি হাজার হাজার মানুষের কাঁধে থাকতে পারে, মদিনার নবী কেন মদিনা থেকে ভারতের জমিনে এই মাদ্রাসায় আসতে পারে না? নবী আসতে পারে কি পারে না? কোরআনে আল্লাহ জানাচ্ছেন, উলামায়ে কেরাম বসা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন। সুবহানাল্লাহ। সূরা আল-আহজাবের 6 নম্বর আয়াত খুলেন, নবী প্রত্যেকটা মুমিনের জানের চাইতে আত্মার চাইতে অধিক নিকট। সুবহানাল্লাহ। বাসিলে আল্লাহর জান্নাত মিলিবে, যারে বাসিলে খোদার জান্নাত মিলিবে। 27 বছর কাটাইলেন
শীতকাল চেহারায় নবী হাত ধরে দিছিলেন। সেদিন থেকে আমি নবীকে দেখি আর নবী এত পাগল হয়েছি, আজ পর্যন্ত নবীকে বলতে পারি না। যে কারণে আল্লাহর হাবিবের উপর কন্টিনিউ মদিনা ঘুরে ঘুরে নবীর উপর জোরে সালাম জানায়, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা যেতে মন চায় কি চায় না মুসলমান ভাইরা? আমার আল্লাহ প্রত্যেকের কবুল আর মঞ্জুর করুন, আমিন। এই জন্য পরিবার ইশকে রাসূল হুব্বে রাসূল নবীর মহব্বত করে পাওয়া করেন, বেশি বেশি নবীর মহব্বত করে পাওয়া করেন, আমল করেন না, মাসালিয়ান না, বেপরোয়া চলিয়েন না, হারাম খাইয়েন না, হারাম রাস্তায় পা বাড়ায়েন না। ও ভারতের মুসলমান ভাইরা, আজকে থেকে তওবা করেন, না জানি কোন দিন কার জীবনের শেষ দাঁত চলে আসে বলা যায় না। এমন তো হয়ে যাইতে পারে এই মাহফিল থেকে রাস্তা দিয়ে যাওয়ার পথে কার জানি মরণের পালকি হাজির হয়ে যায়, তার সামনে জানি মালাকুল মউত হাজির হয়ে যায়, বলা যায় না। ভাইরা আমার, গত 2-3 মাস আগে, গত 23 সালের শেষের দিকে আমি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় এক মাহফিলে বয়ান করতেছি। বয়ানের মাঝে ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষ পাশে পাশে শুয়ে শুয়ে ঘুমায়া পড়ে। অনেকে আছে রাত গভীর হইলে সজাগ থাকতে পারে না, চিপা চাপায় ঘুমায়া থাকে। মাহফিল শেষ, মুনাজাত করলাম, মুনাজাত শেষে আমি স্টেজ থেকে নেমে চলে যাব। শ্রোতারাও সবাই যার যার মতো প্যান্ডেল থেকে বের হয়ে যাচ্ছে। হঠাৎ করে কয়েকজন যুবক আসিয়া আমাকে বললেন, হুজুর একটু অপেক্ষা করেন। বলে কি? ও হুজুর, একটা দুঃসংবাদ আছে। বলে কি এমন দুঃসংবাদ? আপনার বয়ানের ভিতর দিয়া একটা মানুষ দুনিয়ায় ইন্তেকাল করেছে। ভাইরা আমার, মাহফিলের ভিতরে আমি দেখেছি কত মানুষের প্রাণ শেষ, কত মানুষের হায়াত শেষ হয়ে গেল রে বাবা। না জানি কার হায়াত কোথায় শেষ বলা যায় না, মরণের ডাক কোন দিন গাড়ি চলে আসে জানা নাই। ভাইরা আমার, জীবনে কত গাড়িতে উঠলাম, কত রকম যানবাহনে জীবনে চললাম,